নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান, এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আমাদের সকলের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন কিছু পার্সন আমাদের কাছে এসছে, বহু ব্যক্তিত্ব আসে, তো তাদের মধ্যে থেকে কিছু মানুষ আমাদেরকে বলে, দাদা আমার এই করুণ কাহিনীটি তুমি যদি একটু প্রশ্নের আকারে বলো। তো আমি তাদের সরাসরি নাম না বলে তাদের সেরকমই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, এবং আমাদের সাথে যিনি আছেন সে এই আলোচনায় আমাদের সাহায্য করবে। হঠাৎ গুপ্তধন বা লটারি প্রাপ্তির যে মহালক্ষ্মী বা কুশল তন্ত্র যোগ, সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা আচার্যদেব, তন্ত্রে কি সত্যি এমন কোনো যোগ আছে যা মানুষকে রাতারাতি বিপুল ধনসম্পদের মালিক করে দিতে পারে? বিশাল বড়লোক হয়ে গেলাম, যেমন দিন মজুর সনাতন বাবু আমাদেরকে মেসেজ করেছে, এবং হঠাৎ করেই তিনি লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়ে কোটিপতি হয়ে গেলেন। মানে হঠাৎ, মানে এই ভাগ্য উন্নতি পেছনে কোনো গোপন যোগ কাজ করে কি? দেখো, সত্যি কথা বলতে জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে ধন প্রাপ্তির জন্য একটি পরম শক্তিশালী যোগ আছে, যাকে বলা হয় মহালক্ষ্মী যোগ বা তন্ত্রোক্ত যক্ষিণী যোগ। সনাতন বাবুর ছকে দ্বিতীয় ঘর মানে ধন এবং একাদশ ঘর মানে লাভ এর মালিক গ্রহদের মধ্যে পারস্পরিক স্থান পরিবর্তন হয়েছিল, এবং ভাগ্যস্থানে রাহু উচ্চস্থ হয়ে বসেছিলেন। যখনই তার উপর রাহু এবং বৃহস্পতির শুভ দশা শুরু হলো, অমনি তন্ত্রোক্ত আকস্মিক ধন প্রাপ্তির যোগ সক্রিয় হয়ে উঠলো। রাহু হলো হঠাৎ পাওয়ার কারক। সে যখন দেয় তখন ছাদ ফুঁড়ে দেয়। এবং হঠাৎ কিন্তু পাওয়াই অর্থ তো অনেকের ধরে রাখতে পারে না বা পারেন না, এবং এর জন্য কি করা উচিত? একদম ঠিক কথা। হঠাৎ টাকা এলে মানুষের অহংকার বাড়ে এবং তা ভুল পথে নষ্ট হয়। তাই সনাতন বাবুকে আমি লক্ষ্মী দেবী ও কুবের দেবের কৃপা ধরে রাখতে বাড়িতে শ্রী যন্ত্র স্থাপন করতে বলি, এবং আয়ের একটি অংশ দরিদ্র মানুষের সেবায় লাগানোর পরামর্শ দিই। এতে ধনের স্থায়িত্ব বজায় থাকে। খুব ভালো কথা বলেছেন। এবার যে বিষয়টা যাব, সেটা হলো জমি বা ফ্ল্যাট কেনায় অশুভ বাস্তুদোষ ও ভূমি কামধেনু, এবং প্রতিকার নিয়ে কথা বলবো। আজ আমাদের যে আলোচনার যে প্রশ্নটা, সেটা হলো অনেকে অনেক কষ্ট করে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনে, জানেন তো, কিন্তু সেই বাড়িতে ঢোকার পরেই হঠাৎ করে রোগ ব্যাধি শুরু হয়, লোকসান, অশান্তি শুরু হয়ে যায়, জানেন তো। এবং লোকে বলে বাস্তুদোষ আছে। যেমন আমাদের সুশীল বাবু খুব ভালো একটা কথা লিখেছেন, নতুন ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই তার স্ত্রীর হঠাৎ করে শরীর খারাপ এবং ব্যবসায় ক্ষতি হতে শুরু করলো। এই মানে বাস্তু দোষের সাথে জ্যোতিষের কোনো সম্পর্ক আছে কি, আপনার কি মনে হয়? জন্মছক এবং বাস্তু শাস্ত্র একে অপরের পরিপূরক। জন্মছকের চতুর্থ ঘর হলো আমাদের গৃহের সুখ। সুশীল বাবুর ছকে চতুর্থ ঘরে শনির দৃষ্টি ছিল এবং চতুর্থের গ্রহটি ছিল রাহু যুক্ত। এর মানে হলো তিনি যে বাড়িতেই যান না কেন সেখানে কোনো না কোনো বাস্তু দোষ বা নেতিবাচক শক্তির প্রভাব থাকবেই। দেখা গেল তার সেই ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে ঈশান, উত্তর পূর্ব কোণে যেটাকে আমরা ঈশান কোণ বলি, টয়লেট ছিল, যা তন্ত্র বাস্তু মতে চরম অশুভ। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কি বাড়ির যে পরিবর্তন না করে এই বাস্তু দোষটাকে কাটানোর কোনো উপায় আছে? আছে। ঘর না ভেঙেও তন্ত্রোক্ত বাস্তু প্রতিকার সম্ভব। আমি সুশীল বাবুকে সেই ফ্ল্যাটের প্রধান দরজায় একটি বাস্তু দোষ নাশক পঞ্চমুখী হনুমান যন্ত্র স্থাপন করতে বলি। সেই সাথে ঈশান কোণে কাচের পাত্রে সামুদ্রিক লবণ সি সল্ট রাখা, এবং প্রতি পূর্ণিমায় বাড়িতে লবণের জল দিয়ে ঘর মোছার পরামর্শ দিই। এই সহজ কিন্তু অত্যন্ত কার্যকারী তন্ত্রোক্ত বাস্তু উপাচারের পর তার স্ত্রীর শরীর ভালো হয়ে যায় এবং ব্যবসায় মন্দা কেটে যায়, অনেক অনেক ভালো থাকে সে। এবং পরের যে বিষয়টা যাব, হঠাৎ ভাগ্য বদল ও কোটিপতি হওয়ার একদম লক্ষণ, এবং ভীষণ মানে এক্সাইটেড বিষয় এটা। আচ্ছা আচার্যদেব, এমন কি কোনো লক্ষণ আছে যা দেখি বোঝা যায় একজন মানুষ হঠাৎ করে কোটিপতি হতে চলেছেন, যদি আমরা একটু বুঝতে পারি? মানে ছাদ ফুঁড়ে টাকা আসবে কিভাবে, একটু বলুন তো। একদম ঠিক বলেছ। জ্যোতিষ আর তন্ত্রশাস্ত্রে একে বলে আকস্মিক ধনযোগ। যদি আপনার জন্মছকে রাহু এবং মঙ্গল শক্তিশালী থাকে এবং আপনার ডান হাতের তালুর ঠিক মাঝখানে হঠাৎ চুলকানি শুরু হয়,
কিংবা স্বপ্নে বারবার শিবলিঙ্গ বা শঙ্খ দেখেন, তবে বুঝবেন লক্ষ্মী দেবী আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন। রাহু যখন দেয় তখন রাজা বানিয়ে দেয়, তাই আশা তো? করি আমাকেও দেবে রাজা বানিয়ে, রানী বানিয়ে। আচ্ছা, তাহলে তো হাতের তালুর দিকে নজর রাখতেই হচ্ছে যাকে বলে। এবং পরের প্রশ্ন, ভালোবাসার মানুষের চেনা রূপ ও শুক্র রাহুর যে ধোঁকা সেটা নিয়ে কথা বলবো। এবং আজকাল একটু বড় সমস্যা দেখা যাচ্ছে, ভীষণ ভালোবেসে বিয়ে হচ্ছে বা সম্পর্ক হলো, কিন্তু কিছুদিন পরেই সেটা মানুষটা পুরো বদলে গেল এবং সম্পর্কে ধোঁকা চলে এলো। এটা কেন হয়? এর পেছনে রয়েছে ছায়াগ্রহ রাহুর চালবাজি। জন্মছকে প্রেমের কারক গ্রহ শুক্র যদি রাহুর সাথে বসে থাকে, তাকে জ্যোতিষে মায়া যোগ বলে। কি যোগ বলে? মায়াযোগ। মায়া যোগ বলে। রাহু শুরুতে এমন মোহ তৈরি করে যে সামনের মানুষটাকে পৃথিবীর সেরা মনে হয়, কিন্তু দশা বদলালেই সেই মোহ টুটে যায় আর আসল রূপ সামনে আসে। বাবা রে বাবা, বিশাল ব্যাপার। তার মানে সম্পর্কে জড়ানোর আগেও শুক্র রাহুর বিচারটা করাই দরকার, তাই না? এবং পরের যে প্রশ্নটা, পড়াশোনায় বাচ্চার মন নেই, 1 মিনিটের ঘরোয়া টোটকা নিয়ে কথাবার্তা একটু বলি। টোটকাও তো মানুষের দরকার। এবং এই প্রশ্নটা প্রত্যেকটা মা বাবার না একটা আর্তনাদ বলতে পারেন। বাচ্চা আগে ভালো পড়তো, এখন বই ছুঁতেই চায় না, ছুঁয়েও দেখে না, সারাদিন মোবাইল গেম খেলেই যাচ্ছে এবং বকাঝকা করলেও কোনো লাভ হচ্ছে না, জানেন তো। এবং চটজলদি কোনো উপায় আছে কি, বলুন তো একটু। বাচ্চাদের একদম বকবেন না। পড়াশোনার ঘর বা টেবিলটা একটু খেয়াল করুন। বাচ্চার পড়ার টেবিলে একটা সবুজ রঙের কাপড় বা ছোট সবুজ গাছ রাখুন। সবুজ হলো বুদ্ধির কারক গ্রহ, বুধের রং। আর পড়তে বসার আগে ওকে রোজ 3 বার ওম সরস্বতী নমঃ মন্ত্রটা বলতে বলুন। দেখবেন মাত্র 1 সপ্তাহের মধ্যে বাচ্চার মনোযোগ মিরাকেলের মতো ফিরে আসবে। বাহ, মিরাকেল হয়ে যাবে। আচ্ছা, এত সহজ আর কার্যকরী উপায় তো করতেই হবে। তাহলে মা বাবারা যারা দেখছেন অবশ্যই ট্রাই করুন আজকে। এবং চেনা মানুষের গোপন শত্রুতা বাঁচবেন কিভাবে, এইটা আমাদের পরের টপিক। এবং আচার্যদেব, আমাদের আশেপাশে না এমন অনেক মানুষ থাকে যারা মুখে খুব মিষ্টি একদম, কিন্তু পেছনে ছুরি মারে। এই যে গোপন শত্রুদের চেনার বা তাদের থেকে বাঁচার কোনো উপায় বলতে পারবেন আপনি? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, একদম। যখন আপনার শনির 7.5 বা রাহুর অশুভ দশা চলে, তখন আপনার সবচেয়ে কাছের মানুষটাই আপনার গোপন শত্রু হয়ে দাঁড়ায়। এর থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক ও জ্যোতিষীয় উপায় হলো প্রতি শনিবার হনুমান মন্দিরে গিয়ে একটি লেবুতে 4টি লবঙ্গ গেঁথে সেটি নিবেদন করুন। শত্রুর সমস্ত কুনজর আর চক্রান্ত আপনার উপর আসার আগেই ধ্বংস হয়ে যাবে। খুব ভালো কথা বলেছেন। এবং সত্যি নিজের সুরক্ষা সবার আগে কিন্তু দরকার। তো এটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং পরের প্রশ্নে যাব। ঘরে ঢুকলেই হঠাৎ অশান্তি, মারাত্মক বাস্তুদোষের লক্ষণ আমার যা মনে হয়, এটা নিয়েই কথা বলবো একটু। এবং অনেকে বলেন বাইরে খুব ভালো মুডে আছি, কিন্তু যেই বাড়িতে পাটা রাখলাম অমনি মেজাজ গরম হয়ে গেল, পরিবারের সবার সাথে অশান্তি শুরু হলো। এটা কি কোনো বাড়ির কোনো দোষ, কি মনে হয় আপনার? আমার উত্তর হবে হ্যাঁ। একে বলে তীব্র বাস্তুদোষ বা নেতিবাচক এনার্জি। যদি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে ভারী কোনো জিনিস বা নোংরা জমা থাকে, তবে ঘরের সুখ শান্তি কর্পূরের মতো উড়ে যাবে। কি করবেন? প্রতি পূর্ণিমায় সামান্য সামুদ্রিক লবণ, সি সল্ট মেশানো জল দিয়ে পুরো ঘর মুছুন। ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আর পরিবারে আবার ভালোবাসার পরিবেশ ফিরে আসবে। জয়দীপ শাস্ত্রী অ্যাস্ট্রোলজি অ্যান্ড কনসালটেন্সি একাডেমি, সেখানে একটা ছাদের নিচে সব কিছু শেখানো হয়, ফ্রম বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা, নারীবিদ্যা, পামিস্ট্রি, নিউমোলজি, ট্যারোট রিডিং, এভরিথিং, তন্ত্রবিদ্যা, বাস্তু সায়েন্স, সব কিছু একই ছাদের নিচে শেখানো হয়। এবং আপনি একটা খুব ভালো কথা বলেন যে আমি আপনাকে কাজ দেব যদি আপনারা শিখে, আপনি ওই সার্টিফিকেটে বিশ্বাস করেন না, আপনি কর্মে বিশ্বাসী। এবং এটাও বলেছেন যে এই ছাত্র বা ছাত্রীরা আমার কাছে এসে শিখবে এবং যদি কাজ না পায় আপনি আপনার টিমে ইনক্লুড করবেন। এবং আপনি টেবিল থেকেও বলেন যে আপনি কর্মসংস্থান দেবেন, সেটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। আমি বলতে চাই তোমাদেরকে একটা কথা। আমি জয়দেব শাস্ত্রী অন মিডিয়াতে আজকে প্রচার করছি। যদি আমার কাছে 1000 জন জ্যোতিষ শিখে বলে
যে 1000 জনকে আমার কাজ দাও, আমি 1000 জনকে কাজ দিতে পারবো, আমার সেই ফিল্ড আছে। তো আমি সবাইকে বলি যে আমার 100 জনের ব্যাচ থাকে প্রতি বছর, মানে পার ইয়ার 100 জন করে আমি মানে নেওয়া হয় এবং 100 জনকে বের করা হয়। এবং আমাদের এই সাবজেক্ট, শুধু জ্যোতিষটা তো একটা নাম, জ্যোতিষ, জ্যোতিষের মধ্যে কত কিছু থাকে। জ্যোতিষ, পাম রিড করা মানে হস্তরেখা বিচার, সামুদ্রিক বিদ্যা এবং নারী বিদ্যা, এবং তোমাদের গ্রাফোলজি, হাতের লেখা বিচার, সংখ্যা তত্ত্ব, সংখ্যা দিয়ে সমস্ত কিছু, কারণ নাম রাখতে হলে সংখ্যা তত্ত্বটা দরকার, নামকরণ, এবং বাস্তু, তন্ত্র, যোগা, মোটিভেশন, সমস্ত কিছু, তোমাদের ট্যারোট কার্ড রিডিং, ফেস রিডিং, এবং তোমাকে এমন কিছু কিছু তথ্য জিনিস শেখানো হয় যেটা আমাদেরও তৈরি করা, যেটা বাইরে নেই, আগে কখনো হয়নি, কেউ শেখায়নি। তো এরকম বহু কিছু আমাদের ইনস্টিটিউটের নাম আমি বলি আগে, আমাদের 3 থেকে 4টে ইনস্টিটিউট আছে, তার মধ্যে তোমাকে বলি জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। এই ইনস্টিটিউটে তোমরা ভর্তি হবে, তোমরা শিখবে, সার্টিফিকেট পাবে, রেজিস্ট্রেশন পাবে। এবং আমি সার্টিফিকেট রেজিস্ট্রেশনে বিশ্বাসী নই, তুমি পাবে, তোমাকে দেব। তোমরা যারা যেখান থেকে যা সার্টিফিকেট পেয়েছো, অনেকে অনেক জায়গা থেকে সার্টিফিকেট পেয়েছো, তার থেকে হয়তো বেশি সমতুল্য সার্টিফিকেট তোমরা পাবে, কেন এটা অনেক অনেক দিক থেকে এটা পারমিশন করানো পাবে। এবং সেই সার্টিফিকেটটার উপরও আমার অতটা না, তুমি কতটা শিখেছো তার উপর আমারই। এবং তুমি শেখার পরে সার্টিফিকেটের সাথে সাথে আমাদের কাছে জবও দেওয়া হয়। তুমি এটা শিখে তোমার ফেলনা না, তুমি চাইলে এখানে জব করতে পারো সারা জীবনের জন্য, তুমি নিজে চেম্বার খুলতে পারো, সমস্ত সহযোগিতা, সমস্ত প্রক্রিয়া আমি জয়দেব শাস্ত্রী, আমার টিম করবে। তো তাই বলি, চিন্তা নেই, যারা শিখতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, এবং আমি আছি তোমাদের সাথে। এই ছোট্ট সময়ের মধ্যে অনেক কিছু বিস্তারভাবে বলা যায় না, তবুও চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে বলার। সময়ের সাথে সাথে চলতে হয়, সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।